শেষ ৩ বছরে বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছুই বদলে গেছে। সিনিয়র ক্রিকেটাররা অবসরে গেছেন, তরুণ ক্রিকেটাররা সিনিয়র হয়েছেন। বাংলাদেশে রীতিমতো একটা পেস বিপ্লব ঘটে গেছে। ভাগ্য বদল হয়েছে অনেক ক্রিকেটারের, শুধু বদলায়নি আনামুল হক বিজয়ের ভাগ্য। ঠিক ৩ বছর আগে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন আনামুল হক বিজয়। মাঝের এই সময়টায় বিজয় ঘরোয়া ক্রিকেটে রীতিমতো রানের উৎসব করলেও দরজা খোলেনি জাতীয় দলের। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে, জাতীয় দলের দরজা খুলেছে। কিন্তু প্রশ্ন হলো, বিজয় এবার পর্যাপ্ত সুযোগ পাবেন তো, নাকি পরের সিরিজেই আবার ছুড়ে ফেলা হবে বিজয়কে? আনামুল হক বিজয় যেন পরিবারের সবচেয়ে অবহেলিত সন্তানটির মতো, যিনি নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করেন, পরিবারের জন্য সর্বস্ব উজাড় করে দেন। কিন্তু দিন শেষে তিনি থাকেন অবহেলিত। প্রয়োজন ফুরলে চারদিকে কারো মনোযোগ থাকে না। বিজয়ের ক্যারিয়ারটাও ঠিক একই রকম। ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে কখনোই নিয়মিত হতে পারেননি জাতীয় দলে। দীর্ঘ এই ক্যারিয়ারে বিজয় টেস্ট খেলেছেন মোটে ৫খানা, ৪৯টি ওয়ানডের সাথে টি-20 খেলেছেন মাত্র ২০টি। অথচ এই ১৩ বছরে ২০১৬, ১৭ এবং ২০২০-২১ এই ৪টি বছর বাদ দিলে প্রতি বছরই বিজয় জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন। কখনোই টানার সুযোগ পাননি, যেমনটা পেয়েছেন লিটন দাস কিংবা সৌম্য সরকাররা। এমনও হয়েছে একটি সিরিজে দলে এসে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়তে হয়েছে পরের সিরিজে। অথচ এই সময়টায় বিজয় যা করেছেন তা একজন ক্রিকেটারের কাছে রীতিমতো স্বপ্নের মতো। জিপিএল, এনসিএল সবখানি রানের ফোয়ারা ছুটিয়েছেন। এক মৌসুমে রেকর্ড পরিমাণ রান করেছেন, টানা ২ মৌসুমে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। একের পর এক শতক হাঁকিয়েছেন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে গড়েছেন ৫০টি সেঞ্চুরির রেকর্ড। সবশেষ এনসিএলও ছিলেন চূড়ান্ত ফর্মে। ৭ ম্যাচ খেলে ৬৭.৩৭ গড়ে করেছেন ৭০০ রান, ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। চলমান বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও বিজয়। এখন অবধি ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে করেছেন ৮৭৪ রান। তবে দেরিতে হলেও জাতীয় দলে আবারও ফিরলেন বিজয়। ফর্মের তুঙ্গে থেকে এসেছেন বলে প্রত্যাশার চাপ থাকবে বিজয়ের ওপর। তাতে করে ভয়টাও কাজ করছে, বিজয় ফেল করলে আবারও আগের ফর্মুলায় ফিরে যাবেন না তো নির্বাচকরা। এবার অন্তত বিজয়কে পর্যাপ্ত সুযোগ দিন, ২-১ ম্যাচ খেলিয়ে ছুঁড়ে ফেলবেন না। সময় দিলে বিজয়ের মধ্যে সেই সামর্থ্য আছে, যিনি তামিম ইকবালের সুযোগ্য উত্তরসূরি হতে পারেন। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।